আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই যে এখানে আমি ইলিশ মাছ কিনে এনেছি। এখন আমি এগুলো পরিষ্কার করে নেব, পরিষ্কার করে কেটে ধুয়ে নিব। এই যে আমি এখন কাটা শুরু করে দিলাম। মাছগুলো কেটে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব রান্না করার জন্য। যারা আমার এই বোরিং ভিডিওগুলো দেখেন, প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের প্রত্যেকটা পরিবারে গিয়ে সাপোর্ট করে আসব ইনশাল্লাহ। এই যে আমি এখন বেগুন, আলু আর ইলিশ মাছ রান্না করব, তার জন্য সব কিছু রেডি করে নিলাম। এখন আমি মাছগুলো হালকা একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি উঠিয়ে রেখে এখন রান্নার জন্য মশলা কষিয়ে নেব। আমার মশলা কষানো শেষ। এখন আমি আগে আলুগুলো দিয়ে দেব। আলু সিদ্ধ হতে একটু লেট হয়, একসাথে বেগুন দিলে আমার রান্নাটা সুন্দর হবে না, ভালো হবে না। তার জন্য আগে আমি আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমি হালকা একটু ঝোল দিয়ে এখন ঢেকে রেখে দেব। এই তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুনটা দিয়ে দিব। বেগুনটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, বেগুনগুলো একটু হওয়া পর্যন্ত। এতে আমার বেগুন হয়ে গেছে। আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি মাছগুলো দিয়ে দেব একে একে। মাছ দেওয়ার হয়ে গেলে আমি একটু টমেটো দিয়ে দেব, দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। আপনাদের কার কার ভাল লাগে বেগুন, আলু, ইলিশ মাছ খেতে? আমার তো বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারিটা বেশি ভালো লাগে। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া থাকবে। সব সময় আমার পাশে একটু থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।